আজকে আমরা শিখতে চলেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে এইরকম একটি সুন্দর একটি লেটার হেড তৈরি করা যায় এবং এই লেটার হেডটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত যে কোনো প্রতিষ্ঠানের প্যাড অথবা লেটার হেড বলে যেটিকে আমরা এটা আমরা আজকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ডিজাইন করব। আর এই কাজটি মূলত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেও করা যাবে এবং হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডেও করা যাবে। তো আমি এখান থেকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে এই ডিজাইনটি তৈরি করতে হয়। তো চলুন প্রথমে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করে নিই। এরপর এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য আমরা এই অপশনগুলিকে উঠিয়ে দিচ্ছি। এরপর আমাদের পেজের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা ডিজাইনে ক্লিক করার পর আমরা পোর্ট্রেট আকারে একটা পেজ নেব। আমাদের পেজটি থাকবে মূলত পোর্ট্রেট, আমরা পোর্ট্রেট নিয়ে কাজ করব। থেকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর এখান থেকে শেপ নেব। আমরা একটি শেপ এখান থেকে ড্রয়িং করে নেব। শেপটি ঠিক এরকম একটি শেপ থাকবে। আমরা একটা শেপ ড্রয়িং করে নেওয়ার পর শেপটিকে আমরা উপরের দিকে রেখে দিচ্ছি। আর শেপটি মূলত এত বড় নয়, আর একটু ছোটো করে নিই। তো এখানে একটি শেপ তৈরি করার পর এরপরে যে কাজটি হবে সেটি হচ্ছে এর কালার চেঞ্জ করার জন্য ফরম্যাটে ক্লিক করব। আমরা ফরম্যাটে ক্লিক করার পর আমরা এডিট শেপ ফিলে ক্লিক করার পর এর কালার আমরা চেঞ্জ করব। শেপ আউটলাইন থেকে এর কালার আমরা নো আউটলাইন করে দিচ্ছি। আমাদের এখানে একটি শেপ তৈরি হয়েছে এবং আবার আমরা রেক্ট্যাঙ্গেল বক্স আরেকটি নিচ্ছি এবং এই বক্সটিকে আমরা এখান থেকে ড্রয়িং করে নেব। ড্রয়িং করে নেওয়ার পর এর কালার আমরা এখান থেকে চেঞ্জ করে নেব, যে কোনো কালার একটা ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। এবার হচ্ছে আউটলাইনটিকে আমরা এখান থেকে নো আউটলাইন করে রাখি। এরপরে যে কাজটি থাকবে সেটি হচ্ছে এই শেপটিকে আমরা সিলেক্ট করে নেওয়ার পর ফরম্যাটে ক্লিক করব। এরপর হচ্ছে এডিট শেপ, এরপর হচ্ছে কনভার্ট টু ফ্রিডম, এখানে ক্লিক করে নিচ্ছি। কনভার্ট টু ফ্রিডমে ক্লিক করার পর আবার এডিট শেপে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে এডিট পয়েন্টস, এডিট পয়েন্টসে ক্লিক করলে এই পয়েন্টারগুলো কালো কালো আসবে এবং এই কালো পয়েন্টারটিকে ধরে আমি এটাকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। এটাকে একটু নিচের দিকে নামিয়ে নেব, আবার এই জায়গায় এটাকে ধরে আর একটু নিচের দিকে নামিয়ে নেব। তাহলে দেখা যাচ্ছে যে এই পয়েন্টারটি ঠিক এরকম আসছে। তো এই পয়েন্টারটি এরকম হয়ে যাওয়ার পর আমরা এই যে আমাদের শেপটি রয়েছে এটাকে আমরা কন্ট্রোল চেপে ডি চাপ দিচ্ছি। কন্ট্রোল ডিতে হচ্ছে ডুপ্লিকেট, আর এটাকে আমি এখানে রেখে এর সাইজটিকে একটু কমিয়ে দেব। এটা অ্যাডজাস্টমেন্ট ঠিক করে বসাবো আমরা এখানে। তো এরপরের কাজটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ঠিক করে বসানোর পর তো আমরা এটিকে একটু বড় করে নিই, এটি বড় করে নেব। এরপরের কাজটি হচ্ছে আমি এটাকে আবার সিলেক্ট করছি, কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট করে নেব। এছাড়াও আমরা কন্ট্রোল শিফট চেপে ধরে যদি আমরা এটা ড্র্যাগ করে এদিকে নিয়ে আসি তাহলে এটা সোজাসুজি আমরা যেখানে বসাতে চাই সেখানে বসাতে পারবো। এরপরের যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা এই যেটিকে আমরা একটু আগে তৈরি করলাম এটাকে আমরা কন্ট্রোল চেপে ধরে ডি চাপ দিচ্ছি, কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট আমরা এখানে রাখবো। রাখার পর এটাকে আমরা ঘুরিয়ে নেব, অর্থাৎ এখানে যে অবস্থা আছে আমরা এটাকে ঘুরিয়ে নেওয়ার জন্য রোটেশনে ক্লিক করছি, এখানে রোটেট অপশনটাতে। এরপর যে ফ্রি হরিজেন্টালি ক্লিক করব, তাহলে এটা ঠিকঠাকভাবে এটা বসবে। আর এই শেপটাকে ধরে আর একটু বাড়িয়ে নেব, তাহলে এটা ঠিকঠাকভাবে বসবে। তো এটা বসানো হয়ে গেলে আমরা এই জায়গায় এটি লোগো বসাবো, আমাদের প্রতিষ্ঠানের লোগো থাকবে আর এখানে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব আর এখানে একটি বারকোড ব্যবহার করব। তো আমরা প্রথমের দিকে যে কাজটি করব সেটি হচ্ছে প্রত্যেকটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর এখান থেকে আমি এটাকে গ্রুপ করে নিই, গ্রুপ, এবং হচ্ছে কন্ট্রোল চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করব, আর একটি তো চলে আসবে। এবং হচ্ছে এর কালার আমরা সিলেক্ট করব, নিচে প্রথমেটাতে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ফরম্যাটে ক্লিক করার পর শেপ ফিলে ক্লিক করে এর কালার আমরা চেঞ্জ করছি ব্ল্যাক। আর রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাক এখানে করে দিচ্ছি, তাহলে এটা নিচের দিকে যাবে। আর একটু নিচের দিকে একটু উপরের দিকে উঠিয়ে দিই, তাহলে এখানে ব্ল্যাক কালারটা এভাবে শো করবে। এটা যখন আমাদের এভাবে হয়ে যাবে এরপর আমাদের এখানে একটি লোগো বসাতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের ছবি। তো প্রতিষ্ঠানের ছবি বসানোর জন্য ইনসার্টে ক্লিক করবো, এখান থেকে পিকচারে ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক করতে হবে। ডেস্কটপে ক্লিক করার পর আমাদের ছবি যেখানে আছে প্রতিষ্ঠানের, আমরা সেই প্রতিষ্ঠানের ছবি ব্যবহার করব। তো এখান থেকে আমি পিকচার ইনসার্ট করে নিচ্ছি এবং হচ্ছে পিকচারটাকে আমরা এখান থেকে ছোট করে নেব। পিকচারটাকে ছোট করে নেওয়ার পর এখানে আমরা ঠিক জায়গায় বসিয়ে দেবো, আমাদের পিকচারটা যেখানে বসানো দরকার আমরা ঠিক সেখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। এইদিকে আমরা একটা বারকোড বসাবো, সেটা হচ্ছে আমাদেরকে ইনসার্টে ক্লিক করতে হচ্ছে। আবার আমরা পিকচারে ক্লিক করব। আমাদের কম্পিউটারে অলরেডি আগে থেকেই একটা বারকোড তৈরি করা ছিল, যার কারণে এটা আমি নিয়ে আসছি খুব সহজেই, এবং হচ্ছে এইদিকে আমি এটিকে বসিয়ে দিলাম। এরপরে কাজটি হবে সেটি হচ্ছে যে আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম বসাবো। নাম লেখার জন্য আমরা নর্মালি যে কাজটি করতে পারি সেটি হচ্ছে ওয়ার্ড আর্ট ব্যবহার করতে পারি। ওয়ার্ড আর্ট ব্যবহার করে আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতে পারি। তো আমি এখানে সাদা রঙের ওয়ার্ড আর্ট নিয়ে নিয়েছি আর প্রতিষ্ঠানের নাম আমি লিখছি। আমি এখানে প্রতিষ্ঠানের নাম লিখলাম। এরপর হচ্ছে এটিকে ধরে আমরা উপরের দিকে যে জায়গায় আমাদের বসানো দরকার সেই জায়গায় আমরা এখানে বসিয়ে নেব।
তো লেখাটি অনেক বেশি বড় হয়ে গেছে, আমি লেখাটিকে সিলেক্ট করে হোম থেকে ফন্ট সাইজ ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব, আরও একটু ফন্ট সাইজ ছোট করে নেব। তো এখান থেকে আমাদের প্রতিষ্ঠানের নাম বসানো হয়ে গেলে আমরা এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে নিচের দিকে ঠিকানা লিখতে হবে আমাদেরকে। আর নিচের দিকে ঠিকানা লেখার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আবার টেক্সট বক্স ব্যবহার করব। ইনসার্টে ক্লিক করছি, ইনসার্টে ক্লিক করার পর টেক্সট বক্সে ক্লিক করে আমরা এখানে টেক্সট বক্স নর্মালি আমরা এখানে ড্রয়িং করব টেক্সট বক্স। তো এখানে আমি লিখছি, তো আমি এখানে টেক্সট বক্সে আমি এখানে লিখলাম যে আমার যে প্রতিষ্ঠানের নাম আছে সেই প্রতিষ্ঠানের নাম আমি এখানে লিখেছি। আমি এখানে প্রতিষ্ঠানের নাম ঠিকঠাকভাবে বসানো হয়ে গেলে আমাদের কাজ শেষ। আর এই লেখাগুলোকে সিলেক্ট করে লেখার ফন্ট কালার আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারেন, যে কোনো ধরনের ফন্ট কালার ব্যবহার করা যাবে। আমি এখানে আপাতত ব্ল্যাক কালারটাই রাখছি। তো এরপরের কাজটি হবে আমরা আবার ইনসার্টে ক্লিক করব, টেক্সট বক্স নেব। টেক্সট বক্স নেওয়ার পর আমরা এখানে ড্রয়িং করছি। আমাদের প্রথমের দিকে থাকবে সিরিয়াল থাকছে। সিরিয়াল লেখার পরে আমরা এখানে একটু ডট দিয়ে দেবো। আর এই দিকে আমরা টেক্সট বক্স একটি তৈরি করব, সেখানে আমরা লিখব ডেট। আমরা এখানে লিখব ডেট। তো সিরিয়াল এবং ডেট থাকছে, তো এই সিরিয়াল এবং ডেট থাকবে। আর এই বক্সটিকে আমাদেরকে মূলত উপরের দিকে রাখতে হবে একটু, আর ফন্ট সাইজ একটু ছোট করে নিতে হবে। আমি এখানে ফন্ট সাইজ বড় করে রাখছি দেখার সুবিধার্থে। ফন্ট সাইজ আপনারা পছন্দ মতো ফন্ট সাইজ করে রাখতে পারবেন। এরপর নিচের দিকে আমাদেরকে টেক্সট লিখতে হবে। এখানে টেক্সট লেখার জন্য অবশ্যই আমাদেরকে টেক্সট বক্স নিতে হবে। ইনসার্টে ক্লিক করার পর টেক্সট বক্সে ক্লিক করার পর আমরা এখান থেকে নর্মালি লিখব। তো এরপরের কাজটি হবে যে আমরা নিচের দিকে আরও একটি কাজ করব, সেটি হচ্ছে পেজটা, এটা লেটারহেডটা তৈরি হয়ে গেছে এবং নিচের দিকে আমাদেরকে এখানে আরও একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর শেপে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিচ্ছি এবং এই রেক্ট্যাঙ্গেল বক্সটাকে এখানে আমরা ড্রয়িং করে দেবো। তো এই ড্রয়িং করে বক্সটাকে ফরম্যাটে ক্লিক করে আমরা প্রথমে কালার চেঞ্জ করব। এই কালারটা আমরা চেঞ্জ করছি ব্ল্যাক। আর এর আউটলাইনটাকে এখানে করছি নো আউটলাইন। আবার আমি একটা শেপ তৈরি করলাম, অথবা এখান থেকে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এই শেপটিকে আমরা ডুপ্লিকেট করতে পারি। আমরা এই শেপটিকে ডুপ্লিকেট করতে পারি কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করলাম। এরপর হচ্ছে শেপটাকে ঠিকভাবে ওই জায়গায় বসাবো এবং এর কালার আমরা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার পর একটু যদি নিচের দিকে নামিয়ে দিই তাহলে নিচের কালারটি শো করবে, অর্থাৎ আমাদের এখানে শেপ দুইটি রয়েছে। আমরা এখানে নিচের দিকে একটু বসাবো ঠিক এভাবে। তো এর পরের কাজটি হবে যে এখানে লিখতে হবে। লেখার জন্য আমাদেরকে ইনসার্টে ক্লিক করতে হচ্ছে। এরপর টেক্সট বক্সে ক্লিক করার পর আমরা এখানে লিখব। আমাদেরকে এখানে লিখতে হবে, যেমন আমি এখানে লিখব ফোন নাম্বার। আমি ফোন নাম্বার ঠিক লিখছি, ফোন নাম্বার আমি এখানে লিখলাম। এরপর হচ্ছে আমাকে লিখতে হবে ইমেল আইডি। আমি ইমেল আইডি লিখছি। তারপর আমরা লিখব ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটের ঠিকানা আমাদেরকে এখানে লিখতে হবে। আমি ওয়েবসাইট সহ লিখলাম। তো এরপরে যে কাজটি করব, আমি এই লেখাগুলোকে একটু ছোট করে নিচ্ছি। আর পাশাপাশি আমি একটু এই লেখাগুলোর মাঝে একটু দ্রুত তৈরি করব। তো এখানে আমাদেরকে বিভিন্ন ধরনের আইকন বসাতে হবে। এই আইকন বসানোর জন্য আমরা নর্মালি আইকনগুলোকে ব্যবহার করতে পারি কিভাবে, আমি এই আইকনগুলোকে নিয়ে আসা যাবে মূলত ইন্টারনেট থেকে ডাউনলোড করে। আমরা বিভিন্ন ধরনের আইকন খুঁজে পাবো, সেই আইকনগুলোকে আমরা নিয়ে আসতে পারবো। সিম্বল যেগুলোকে বলে আর কি, আমরা সিম্বল ব্যবহার করব। তো আমি এখান থেকে, তো আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে আমরা সিম্বল বসাবো বিভিন্ন ধরনের, যেমন ফোনের, জিমেলের এবং হচ্ছে ওয়েবসাইটের। তো এই সিম্বলগুলো বসানোর জন্য আমরা ইনসার্টে ক্লিক করে এখান থেকে পিকচারে ক্লিক করব। পিকচার থেকে ক্লিক করার পর আমাদের কম্পিউটারে ইন্টারনেট থেকে ডাউনলোড করা কোনো সিম্বল থাকলে সেই সিম্বলগুলোকে আমরা এখান থেকে ইনসার্ট করতে পারবো। তো এইখানে আমরা এখানে সিম্বল এসেছে এবং আমি এই সিম্বলটিকে ছোট করে নেব। এখানে সিম্বল বসানো হয়ে গেল। এরপর হচ্ছে আবার নেক্সট সিম্বলে আমরা নিয়ে আসবো, এটা হচ্ছে মেইলের। আমরা একটা মেইলের সিম্বল নিয়ে আসি। আমরা এখানে একটি মেইলের সিম্বল বসাবো। এরপরে হচ্ছে এখানে একটি ওয়েবসাইটের সিম্বল বসাবো। তো ওয়েবসাইটের সিম্বল বসানোর জন্য সর্বশেষ আমরা ওয়েবসাইটের সিম্বল একটি নিয়ে আসব। এখানে আমরা সর্বশেষ একটি ওয়েবসাইটের সিম্বল বসাবো। ওয়েবসাইটের সিম্বল বসানো হয়ে গেলে এরপর আমাদের লেটারহেডটি তৈরি হয়ে গেল। তো এটা ছিল মূলত লেটারহেড। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ঠিক এরকম সুন্দর করে একটি লেটারহেড তৈরি করা যাবে। তো আজকের এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।